খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভরা মৌসুমে চালের দাম অনেক বেশি বেড়েছে এমন অভিযোগ পুরোপুরি ঠিক নয়। দাম কিছুটা বেড়েছে, তবে আর যেন না বাড়ে তা নিয়ে নজরদারি চলছে। রাজধানীর হোটেল সোনারগাঁয়ের খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনারের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, দাম কিছুটা বেড়েছে, তবে আর যেন না বাড়ে সে ব্যাপারে সরকারের তীক্ষ্ণ নজর আছে। আগামী মাসে OMS সহ খাদ্য বান্ধব কর্মসূচি চালু হলে চালের দাম কমে আসবে। আলী ইমাম মজুমদার বলেন, নাগরিক স্বাস্থ্য নিশ্চিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দরকার। জাপানের সহায়তায় একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশে আধুনিক নিরাপত্তা পরীক্ষাগার নির্মাণ হবে, যার মূল কার্যালয় হবে ঢাকায়। তিনি আরও বলেন, খুলনা ও চট্টগ্রামে অত্যাধুনিক ফুড টেন্ডারিং সিস্টেম চালু করা হবে। এতে করে খাদ্যের মান নিশ্চিত করার প্রক্রিয়া আরও তদারকি হবে। এর মূল BFS এর জাতীয় রেফারেন্সের পরীক্ষাগার হিসেবে কাজ করবে। চট্টগ্রামে 2 ব্যক্তির শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে, তবে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি রোগাক্ত ও রোগী নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডক্টর জাহাঙ্গীর আলম জানান, একটি বেসরকারি ল্যাবে পরীক্ষায় গতকাল সোমবার রাতে 2 জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। আমরা বিষয়টি IEDCR-কে জানিয়েছি, এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। জানা গেছে, আক্রান্ত 2 জনের 40 বছরের ঊর্ধ্বে, একজন পুরুষ ও একজন নারী। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ওয়ালিউল্লাহ ও ডাক্তার মোহাম্মদ নুরুন্নবী তাদের নিজস্ব চেম্বারে দেখে পরীক্ষার জন্য এপিক হেলথ কেয়ার পাঠান। সেখানে জিকা উপস্থিতি ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো হয়। চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, একই কিটে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস শনাক্ত করা হয়। উপসর্গ অনুযায়ী পরীক্ষার পর জিকা পজিটিভ এসেছে, তবে চূড়ান্ত ঘোষণা IEDCR থেকেই আসবে। তারা চাইলে আবারও নমুনা পরীক্ষা করতে পারে, নতুবা এই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত জানাতে পারে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে জ্বর, কাশ, ব্যথা ও হাত পা ফোলার উপসর্গ রয়েছে। জিকা ভাইরাসে সাধারণত প্রাণহানির আশঙ্কা কম থাকলেও গর্ভবতী নারীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ, কারণ এতে গর্ভের শিশু বৃদ্ধি অব্যাহত হতে পারে। ডেপুটি সিভিল সার্জন আরও জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া ও জিকা এই 3টি ভাইরাস সহ এডিস মশার মাধ্যমে ছড়ায়। এদিকে চট্টগ্রামে 30 জন চিকুনগুনিয়া আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথাও জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তি করতে আগ্রহী, যা 2 দেশের জন্যই একটি উইন-উইন সমাধান হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা জানান। পোস্টে শফিকুল আলম লিখেছেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বর্তমানে ওয়াশিংটন DC-তে অবস্থান করছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধি দলে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি পেয়েছে। উল্লেখ করে প্রেস সচিব বলেন, আগামী 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপ করা হবে। তিনি লিখেছেন,
বাংলাদেশের প্রতিনিধি দল এরই মধ্যে আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা করছে। আগামী 9 জুলাই আরেক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবে শেখ বশিরউদ্দিন। ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের জন্য একটি উইন উইন সমাধান হবে বলে আমরা আশা করি, লিখেছেন প্রেস সচিব শফিকুল আলম।